ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যৌথ বাহিনীর মহড়া। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা জামায়াত প্রার্থীর, বাধা দেওয়ায় সেনাবাহিনীর সঙ্গে বাগবিতণ্ডা, ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ। এবার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছেন ভোটের প্রচারণা। গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। আগুন দিয়েও কেউ থামাতে পারবেন না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। প্রতিপক্ষদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক প্রতিপক্ষদের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান। অনুষ্ঠান আয়োজনে আগ্রহী ডাকসু, জানালেন ভিপি। ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশের চেষ্টার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুকে ওই সময়ে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে উল্লেখ করেন, বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাল্লাহ। এদিকে ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেন। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন। আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি, আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এক পর্যায়ে জামায়াতের এই প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহবা দিয়ে রাস্তা চেটে ফেলছেন, আমরা কেন যেতে পারবো না। ফোনেও খালিদুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে। সেখান থেকেও কোনো নির্দেশনা না পেয়ে এক পর্যায়ে তিনি গাড়িতে উঠে চলে যান। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকিয়ে রাখতে পারি। মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ করে তিনি এসব কথা বলেন। পাটোয়ারি বলেন, আপনারা ১২ তারিখ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। এ সময় যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আর সহ্য করা হবে না, এবার থেকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া আগামী নির্বাচনের জয়ী হলে ঢাকা ৮ আসন মাদক মুক্ত করার ঘোষণাও দেন এনসিপির এ নেতা। নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ। এবার উত্তেজনা ছড়িয়ে পড়ল দেবিদ্বারে। কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াতের জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে উপজেলার খাইয়ার এলাকার শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ব্যানার পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয়দের দাবি, রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপাড়া সড়কের গাংপার ব্রিজের পাশে টানানো ব্যানারগুলোতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে আরও কয়েকটি স্থানে ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আর উপজেলা এনসিপির নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন, ব্যানারে আগুন দিয়ে জনসংযোগ কেউ থামাতে পারবে না। আমার নিজের ইউনিয়নে আমার খাইয়ে আমার ব্যানার আগুন লাগাই দিছে।
বুঝছেন কেন শিল্পীরা আগুন লাগাই দিচ্ছে? আচ্ছা, ব্যানার পুরো কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার দিয়ে কি ব্যানার দিয়া পোড়ায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামাই দিতে পারবে? আপনারা যারা ব্যানার ফুটতেছেন, আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন, বলকামটা 8 নম্বর ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে। আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবে। নির্বাচন সামনে রেখে ভোটের লড়াইয়ের আগেই চলছে বাকযুদ্ধ। কথার লড়াইয়ে মজেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিশেষ করে প্রচারণায় গিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। এরই ধারাবাহিকতায় এবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষদের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিভাবে দেশের মানুষের জন্য সর্বোত্তম পলিসি প্রণয়ন করা যায় এর উপর জোর দিয়েছেন তিনি। সোমবার রাত 9:24 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা উল্লেখ করেন জামায়াতের আমির। সেখানে প্রতিপক্ষদের স্বাগত জানিয়ে তিনি লিখেন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরো ভালো করতে পারবে তা প্রমাণ করার জন্য। তিনি যোগ করেন, চলুন নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন পথ দেখাচ্ছে। সহিংসতার পথে কল্যাণমুখী রাজনীতির বার্তা দিয়ে ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, মানুষ আগে সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখন করছে এবং ভবিষ্যতেও করবে। তার এই পোস্ট শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম লিখেছেন, ডাকসু এটা আয়োজনে আগ্রহী, যদিও জামায়াত আমির আসলে কোন ফরম্যাটে এই বিতর্কের আয়োজনের কথা বলেছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের বিভিন্ন ধরনের বিতর্ক সভায় অংশ নিতে দেখা যায়। সেখানে তারা নিজেদের পলিসিগুলো যেমন ভোটারদের সামনে উপস্থাপন করেন, তেমনই প্রতিপক্ষের ভুলগুলো ধরিয়ে দেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মহান স্বাধীনতার ঘোষককে এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এবার এই বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি চট্টগ্রামে এক বক্তব্যে বললেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে তিনি সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাতে চট্টগ্রাম বন্দর স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম মহানগরী শুধু বন্দর নগরী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। চট্টলাবাসী আপনাদের স্যালিউট। কেন? কর্নেল অলি আজ আক্ষেপ করে বলেন, তিনি লড়াই করেছেন রণাঙ্গনে, জাতীয়তাবাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলেন জিয়াউর রহমানের পরে। তিনি এখন বিএনপিতে নেই, থাকতে পারেননি, কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত আমিরের এমন বক্তব্যের পর সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, চট্টগ্রামের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির দাবি করেছেন 1971 সালের স্বাধীনতার ঘোষণা এবং উই রিভল্ট প্রথম বলেছিলেন কর্নেল অলি আহমেদ। এই বক্তব্য কেবল অসত্য নয়, এটি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বলা এক নির্মম ও নেক্কারজনক প্রহসন। কারণ ইতিহাস এক ও অভিন্ন মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও উল্লেখ করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার আগেই কর্নেল অলিকে নিয়ে বললে ক্ষমতায় যাওয়ার পর ইতিহাসও রচনা করতে পারে। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠের পরিস্থিতি জামায়াতের আমির বুঝতে পেরেছেন, তাই অস্থিরতা থেকে তিনি আবুল তাবুল বলছেন বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে তার এমন বক্তব্যকে মিথ্যাচার বলেও আখ্যায়িত করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।